আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন যে সরকার জ্বালানি তেলের সংকট এটা মেটানোর জন্য সপ্তাহে একদিন পেট্রোল পাম্প যেগুলো আছে সেগুলো আসলে বন্ধ দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে আসলে পেট্রোল পাম্পগুলোতে সপ্তাহে একদিন বন্ধ থাকলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তারা, বা কি ধরনের অসুবিধা পড়তে পারেন সেই বিষয় নিয়ে আসলে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। যেগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করবো যে পেট্রোল পাম্প মালিক আছেন তারা আসলে কি বলছেন, এই বিষয়টা কি ধরনের কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন তারা, সেইগুলো আসলে জানার চেষ্টা করব আমরা। আমি একটু বিষয় জানিয়ে রাখি, জ্বালানি তেলের লোকসান কমাতে সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন খনিজ বা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রসুল হামিদ। আমরা এখন আছি বেঙ্গল গ্যাসোলিন উপশহরে। আমরা যারা এখানে আমার সাথে আছেন এখানকার স্বত্বাধিকারী, আমরা জানার চেষ্টা করবো আসলে উনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন বা এই বিষয় নিয়ে ওনার মতামতটা আসলে কি। আসলে বিষয়টি আপনারা যেভাবে জেনেছেন আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। আমি সিএনজি অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাগের দায়িত্বে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে অফিসিয়ালি কোনো চিঠি আসে নাই। চিঠি আসলে হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। কিন্তু যে উদ্যোগটা নেওয়া হয়েছে জ্বালানি বাঁচানোর জন্য বা ব্যয় সংকোচনের জন্য, এটি আসলে তেমন কোনো কাজে আসবে না। কারণ আমাদের যে জ্বালানির যে চাহিদা সেটি আমরা যদি একদিন বন্ধ থাকে পরবর্তী দিনে সেটা আমরা ব্যবহার করবই। এটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ভাত না খেয়ে যেভাবে থাকা যাবে না, ভাত আমার এক বেলা বন্ধ করলে দুই বেলা আমি সেটা খেয়ে পোষায় যাবে। সুতরাং এটি আসলে কতটুকু কার্যকর হবে তা প্রশ্নবিদ্ধ। অথচ এই ধরনের একটি কার্যক্রম যদি জ্বালানির মতো জনগুরুত্বপূর্ণ এবং একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের রেশনিং শুরু করা হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, জনগণের ভিতরে ভীতির সঞ্চার হবে এবং সরকারের কথিত উন্নয়নের রোডমলে সেটিও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। আমি মনে করি এটি আসলে ফলপ্রসূ হবে বলে আমার ধারণা না। সেক্ষেত্রে পেট্রোল পাম্প মালিকরা কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা? পেট্রোল পাম্প মালিকরা আসলে এই যে আমি যেটা বললাম তেমন ভাবে আসলে ক্ষতির সম্মুখীন অবশ্যই কিছুটা হবে, হয়তো দৈনিক আমাদের রেভিনিউ কমবে, বাট আলটিমেটলি অ্যাজ এ হোল আমার রেভিনিউ কমবে না, কারণ যে আমার নেওয়ার কথা সে নিবেই। কিন্তু আমরা সিএনজি অ্যাসোসিয়েশন এবং পেট্রোল পাম্প মালিক সমিতি অবশ্যই আমরা একটা সভা ডাকা হবে এবং সেখানে আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জ্বালানি তেল একদিন বন্ধ থাকলে গাড়িগুলো অবশ্যই পাবেন একদিন জ্বালানি। সেক্ষেত্রে গাড়িগুলো আসলে চলাফেরা বা রাস্তাঘাট চলাফেরা কোনো বাধা করবে কিনা? আমার ধারণা এটি আসলে বাস্তবায়নযোগ্য নয়। বিকজ যেমন আমার পেট্রোল পাম্প থেকে আমি সিলেট শহরের প্রায় সরকারি অফিসের প্রায় সবাইকে আমি জ্বালানি সরবরাহ করি। যদি একদিন জ্বালানি বন্ধ থাকে তাহলে সিলেট শহরের ময়লার আবর্জনা থেকে শুরু করে পানি সরবরাহ থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রায় সবারই কার্যক্রম প্রায় স্থবির হয়ে যাবে। এটি আসলে বাস্তবসম্মত নয়। আমি জানি না সরকার মহোদয় কিভাবে এটি চিন্তা করছেন এবং কিভাবে এটি বাস্তবায়ন করবেন ওনারা। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে সরকার যে ঘোষণাটি এসেছে জ্বালানি তেলের সংকট মেটানোর জন্য সপ্তাহে একদিন পেট্রোল পাম্প আসলে বন্ধ থাকবে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম পেট্রোল পাম্প মালিক সমিতির একজনের সাথে। তিনি যেমনটি বলছেন সরকার এই ঘোষণাটি আসলে গ্রহণযোগ্য না, বা সেই ঘোষণাটি কতটুকু কার্যকর হবে সেটি আসলে সন্দেহান। সব মিলে এই ছিল আসলে আমার কাছে পেট্রোল পাম্প সপ্তাহে একদিন পেট্রোল বন্ধের যে ঘোষণা দেওয়া হয় সরকারের, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। বাংলাভিউ লাইভ এখানে শেষ করছে। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন।